दोस्तों जय केदार। तो আজকে যে ভিডিওতে দেখাবো 2013 সালের পর যে নেক্সট টাইম 2013 সালের পর কিভাবে আজ প্রকৃতির রোষে বা বলতে পারেন মহাদেবের রোষে পড়েছে এই উত্তরাখণ্ড দেবভূমি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিচে যেখানে আপনার গৌরীকুণ্ড, সেখানে প্রায় 7 দোকান পাট ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবারে সেখানে তপ্তকুণ্ড ছিল, সেটাও এখন আগের মতো নেই। এই যে দেখুন, এটা তপ্তকুণ্ড ছিল আগে, তো এই যে অবস্থা, এই অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই যে এই রকম অবস্থায় হয়ে গেছে, তপ্তকুণ্ড বলে কিছু নেই আগে যেটা ছিল। তারপর এই লিচলি এবং জঙ্গলচটি, যেখানে বৃষ্টির কারণে মন্দাকিনী নদীর উপর দিয়ে বন্যার ফলে এই অবস্থা হয়ে গেছে। তারপর আপনার এই যে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডের মাঝে রাস্তাটাও অবস্থা ভেঙে গেছে। তো অনেক দর্শক, অনেক বলতে পারেন অনেক দর্শনার্থী সব সেখানে ভেসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো সব কিছু ভেসে গেছে। তবে এখনো হতাহতের কিছু খবর নেই। এই অবস্থা হয়েছে এখন, সব কিছু বৃষ্টির ফলে মন্দাকিনী নদী পুরো ভাসিয়ে নিয়ে গেছে। বাট এই যে সাইডের এটা বাঁধের জন্য এগুলো সব থেকে গেছে। কিছু হোটেলের অবস্থাও খুব ভয়ানক, সামনে পাথর পাহাড় ধসে ধসে পড়ছে, খুবই কঠিন অবস্থা। এবারে দর্শনার্থী যারা গেছেন গৌরীকুণ্ডে, প্রায় সবাই আটকে গেছেন। গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝে রাস্তা কেটে যাওয়ার ফলে সেখানে আটকে গেছেন। তো সেখান থেকে পুনরুদ্ধারের কাজ চলছে। যে আগের অবস্থাটা দেখুন, এই অবস্থায় ছিল, বাট এখন এই যে আপনার নদীটা, তো এটা আপনার এই যে গৌরীকুণ্ড সামনে, তো এই যে নদীটা এসেছিল ওটা আপনার লিচলি থেকে, যেটা বৃষ্টির কারণে নদীটা প্রচুর পরিমাণে বাড়ার ফলে নদী জল হওয়ার ফলে, জল বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে। পুরো চারদিকে কেটে বেরিয়ে দিয়েছে, দেখতে থাকুন। বাট আপনাদেরকে বলবো, যদি কারো ট্যুর থাকে কেদারনাথ যাওয়ার, তো বাট এখন আপনারা যাবেন না, বৃষ্টিকালে পাহাড় ধসের সম্ভাবনা প্রচুর। তবুও সরকার এবং এনডিআরএফ টিমের চেষ্টায় কিছুটা হলেও কিছু দর্শনার্থী যারা আটকে পড়েছেন তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। বাট এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর বর্তমান পর্যন্ত নেই। এই অবস্থা হয়েছে। তবে নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো কেদারনাথে যাওয়ার আগে পাহাড়ের কিছু ধস, কিভাবে দর্শনার্থীদের উদ্ধার করা হচ্ছে। থাকুন, এটা ফার্স্ট পার্ট, তো অবশ্যই দেখতে থাকুন আমার এই চ্যানেলটি এবং সাপোর্ট করতে থাকুন নেক্সট পার্টের জন্য। আমি গেছিলাম লাস্ট মাসে, তো এটা তারপরে ভিডিও আপডেট হয়েছে। এই যে অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন, এর জলের ফলে প্রচুর পরিমাণে বাড়, মানে উপর থেকে আপনারা বলছি জঙ্গলচটি, আর এখানে বৃষ্টির ফলে ধস নামে পুরো নদী একদম পুরো ভাসিয়ে নিয়ে চলে। এইখানে ছিল গৌরীকুণ্ড, এই যে সাইডে। তো গৌরীকুণ্ডের যে কুণ্ডের জলটা গরম ছিল, সেটাও এখন আর নেই আগের মতো, মানে পুরো জলের তলায় বলতে পারেন ভেঙে দিয়ে চলে গেছে। তবু প্রচুর দর্শনার্থীদের মানে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু হতাহতের কোনো খবর নেই। এখানে হোটেলগুলোরও সেই অবস্থা হয়ে গেছে। এই দেখুন একটু লুকটা, এই অবস্থা হয়ে গেছে। এই যে সামনে, এই যে বললাম গৌরীকুণ্ড সোনপ্রয়াগের মাঝখানে এই যে ট্রাক এবং এই যে একটা মোটরসাইকেল বারোহীর উপরে, সবার উপর থেকে পাহাড় ধসে পড়ে গেছে। বুলারো, ওখান থেকে যে মেন যাতায়াত, সেটা উপরে বুলারো ধসে পড়ে, মানে উপর থেকে পাথর ধসে পড়ে গেছে। তো বর্তমান পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। এই যে ধরেন সরকারি পুলিশ এবং এনডিআরএফ এর কর্মীরা এসে তবুও ওরা উদ্ধার কাজ চালাচ্ছে। বাট আগে আমরা দেখাবো কেদারনাথের কাছাকাছি জঙ্গলচটিতে যে বৃষ্টি হয়েছে বা ধস নেমেছে, তার অবস্থাটা কিরকম, কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা আপনাদেরকে এইখানে
শেষ করব। তো বাট আপনাদেরকে লাস্ট বলে রাখবো, এই মুহূর্তে আপনারা যারা কেদারনাথ বা উত্তরাখণ্ড যাওয়ার কথা ভাবছেন, এই মুহূর্তে কেউ যাবেন না। এই মুহূর্তে প্রচুর পরিমাণে প্রত্যেকটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এত পরিমাণ জলের কারণে। দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থাটা কিরকম হয়েছে, খুবই খারাপ অবস্থা। অনেকে এখনো বলতে পারেন মানে যেহেতু সংযোগ বিচ্ছিন্ন তার জন্য এরকম হয়েছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাট কেদারনাথ যাওয়ার মজাটাই আলাদা, তার লুকটা আল্লাহ স্বর্গের মতো মনে হয়।